হলদিবাড়ি ব্লকে শক্তি বৃদ্ধি করল শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত একটি যোগদান সভায় সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক আকাশ রায় সহ 25 জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন। এদিন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই এই যোগদান সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার, হলদিবাড়ি ব্লক তৃণমূল সভাপতি মানুষ রায় বসুনিয়া এবং হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান সৌরভ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস, শহর তৃণমূল যুব সভাপতি প্রদীপ সিনহা ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহানুর হোসেন সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। এসএফআই দল থেকে আকাশ রায়ের নেতৃত্বে এক ঝাঁক এসএফআই কর্মী তারা তৃণমূল দলে যোগদান করলেন। তিনি আকাশ পার্টির হোল টাইমার ছিল, সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল। তিনি সদল বলে আজকে যোগদান করেছে, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনের লড়াইয়ে কি তাকে দেখা যাবে মাঠে? আগামীকাল থেকেই তিনি মাঠে নামবেন এবং আমরা আশা রাখি এই এলাকায় তার বিচরণের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং তৃণমূল কংগ্রেসের আমরা শহরে তাকে কাজে লাগাবো, বিভিন্ন জায়গায় তাকে আমরা কাজে লাগাতে পারবো, বিশেষ করে কলেজের রাজনীতিতে এবং আমাদের ছাত্র রাজনীতিতে সে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে। আজকে হলদিবাড়ি পার্টি অফিসে দলীয় কার্যালয়ে এসএফআইয়ের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আকাশ রায় এবং তার নেতৃত্বে প্রায় 20 জনের বেশি এসএফআইয়ের নেতৃত্বরা তারা আজকে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করল। তারা এটা বুঝতে পেরেছে যে যারা আমরা বাঙালি, বাংলার হয়ে যারা লড়াই করতে চায় তাদের একমাত্র রাস্তা, একমাত্র পথ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস। আজকে এটাও তারা বুঝতে পেরেছে যে সিপিএম কোথাও না কোথাও গিয়ে তারা রাজনৈতিকভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মকাণ্ড তারা করছে। আজকে তারই প্রতিবাদে আকাশরা সবাই তাদের সিপিএম এবং এসএফআই সমস্ত কিছু ত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করেছে। তাদেরকে আমরা দলে স্বাগত জানাচ্ছি। এভাবে অতি সক্রিয় হয়ে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যকে সামনে রেখে তারা আগামী দিনে দলের হয়ে সমস্ত কার্যকলাপে তারা অংশগ্রহণ করবে। একটি বিচার বিবেচনার মধ্যে রয়েছেন এবং কোর্টের মধ্যে রয়েছেন বিষয়টি, তো সেই বিষয়টি তারা দেখাশোনা করছেন এবং আমাদের দল সঠিক সময়ে, আমাদের সরকার সঠিক সময়ে যেটা পদক্ষেপ নেওয়ার নিশ্চিতভাবে নেবে। দেখুন, বামপন্থা বা কমিউনিজমের যে মতাদর্শ, তার জন্য কোনো দল করতে হবে এটা কোথাও লেখা নেই। বামপন্থা, কমিউনিজম এগুলো একটা জীবনশৈলী। জীবনকে পরিচালনার ক্ষেত্রে আমি কতটা মানছি বা কতটা মানছি না সেটা একটা মানুষের মানসিক ব্যাপার। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আদর্শ, নীতি সবটাই মনের ব্যাপার, মনের মধ্যে থাকবে, আছে। এবং হলদিবাড়ির বুকে আমি এটুকু বলতে পারি যে বামপন্থাকে ফলো করার জন্য কেউ যদি থাকতো হলদিবাড়িতে, একমাত্র এই আকাশ ছিল, যে সঠিকভাবে বামপন্থী রাজনীতিটা করার চেষ্টা করে এসেছে। শুধুমাত্র একটা দিক দেখলে তো হয় না, বর্তমান সমাজ, রাজনীতি সব কিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের বুকে এই সাম্প্রদায়িক দল বিজেপিকে আটকানোর জন্য সিপিএমের যে ভূমিকা, সেই ভূমিকা যথেষ্ট নয়। ফলে এই সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্য এবং পশ্চিমবাংলার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে রক্ষা করবার জন্য লড়াইয়ের একমাত্র মুখ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদেরকে সামনে রেখে আমি ছাত্র রাজনীতি করে এসেছি, ছাত্রকর্মী। আমি ছাত্রদের মধ্যে যতটা পারবো কাজ করব, পাশাপাশি সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে আমি সর্বস্তরে যেখানে যেখানে আমাকে দল কাজে লাগাবে বলে মনে করবে, আমি সর্বস্তরে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য উদ্যোগ গ্রহণ করব।